খবর দিনভরের শুরুতেই নজর রাখতে হচ্ছে আজ খুশির ঈদ আর রেড রোডে ঈদের নামাজ। রেড রোডে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই সম্প্রীতির বার্তা দেন তিনি এবং একই সঙ্গে কোনো রকম কোনো প্ররোচনায় পা না দেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ধর্ম একসঙ্গে উৎসব পালন, প্রাণ দিয়ে সব ধর্মকে রক্ষার বার্তা মমতার। अजीम शख्सियत अभिषेक दा और हमारे सीएम ममता बनर्जी जो हिंदुस्तान की रानी खुद ही को गुलाम इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछिए बता तेरी रोजा क्या है। हमारा रोजा ये है कि हम सबको लेके चलेंगे, सबका साथ रहेंगे। आपका झूठा झुमला स्लोगन सबका साथ सबका विकास और कोई देख के माइनॉरिटी को देख के अब पिछाते हैं। कोई जगह में कोई माइनॉरिटी होता है, कोई मेजोरिटी होता है। मेजोरिटी का एक धर्म होता है माइनॉरिटी के प्रोटेक्शन करना, और माइनॉरिटी को धर्म होता है मेजोरिटी को साथ रहना, एक साथ में रहना। यही हमारा परंपरा है। मैं तो ये हमारा जिंदगी का आवाज है। मैं जिंदगी देने के लिए तैयार है, लेकिन इडियोलॉजी तोड़ने के लिए तैयार नहीं है। রেড রোডে বিরোধীদের আক্রমণ, মুখ্যমন্ত্রীর বিভাজনের রাজনীতি করে বিরোধীরা, আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। बम राम एक साथ में जाया कलकत्ता से टिकट खरीद के जाके बोला, हमको पूछा आर यू हिंदू। हमने बोला नवरात्रि चल रहा है, मैं उसको भी शुभकामना देंगे, लेकिन हम नहीं चाहते हैं कि इसके लिए अब दंगा करे। कोई आदमी आम जनता नहीं करते हैं, कोई एक पॉलिटिकल पार्टी करते हैं। ये शर्म का बात है, दुख का बात है। जो लाल पार्टी पहले बड़ा बड़ा बात करते थे सेकुलरिज्म का, आज लाल और गेरुआ एक हो गया। होने दो, होने दो। हम लोग रहेगा, हम अकेला ही रहेगा, हम अकेला 100 है। हम लोग लड़ते हैं, हम लोग लड़ते हैं हमारा जान से। हमारा जान कबूल है हर धर्म के लिए, हर परंपरा के लिए और इज्जत के लिए। রেড রোডে বিরোধীদের আক্রমণ, মুখ্যমন্ত্রীর বাম বিজেপি একজোট হয়ে অশান্তির দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। बम राम एक साथ में जाया कलकत्ता से टिकट खरीद के जाके बोला, हमको पूछा आर यू हिंदू। हमने बोला हम गौरव का साथ आई एम हिंदू, आई एम मुस्लिम, आई एम सिख, आई एम ईसाई, आई एम इंडियन। व्हाट कैन यू डू। क्या चाहते हैं लोग? डिवाइड एंड रूल चाहते हैं, हम नहीं चाहते हैं। हमारा जिंदगी देश के लिए कुर्बानी है, साथ साथ में हर रिलीजियन के लिए, हर कास्ट के लिए, हर किट के लिए, हर कम्युनिटी के लिए, हर परिवार के लिए हमारा जिंदगी आपके लिए। आप सलामत रहे तो हम सलामत रहेगा। कोई भी प्रभोग करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है। एक गेम में पा मत लगाओ। এদিকে রেড রোডে নামাজ পাঠের পর মুখ্যমন্ত্রী সরাসরি পৌঁছে গেলেন পাক সার্কাসে। সেখানে রিজওয়ানুর রহমানের বাড়িতে যান, তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। রিজওয়ানুর স্মৃতিসৌধতে মাল্যদান করেন তিনি। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, পাক সার্কাস থেকে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, ঈদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পাক সার্কাসে রিজওয়ানুর রহমানের বাড়িতে তিনি পৌঁছে যান রেড রোডে নামাজ পাঠের পর, এবং তারপরে তিনি সেখানে পৌঁছে প্রথমত রিজওয়ানুর রহমানের যে বেদি রয়েছেন সেখানে তিনি মাল্যদান করেন, শ্রদ্ধা জানান, এবং তারপর রিজওয়ানুর রহমানের বাড়িতে তিনি পৌঁছান। সেখানে বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, ঈদের শুভেচ্ছা জানান। তুমি জানো এর আগেও ঈদের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিজওয়ানুর রহমানের বাড়িতে যান। সাধারণত প্রতি বছরই তিনি যান রিজওয়ানুর রহমানের বাড়িতে, এবং সেই ধারাকে অব্যাহত রেখে এবারও তিনি গেলেন। এবং তারপর রিজওয়ানুর রহমানের বাড়ি থেকে বেরোনোর সময় যারা স্থানীয় বাসিন্দারা ছিলেন তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছাও বিনিময় করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ। পাক সার্কাস থেকে সরাসরি চলে যান ইকবালপুরে। সেখানে 16 আনা মসজিদে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছে বিশ্বজিৎ। বিশ্বজিৎ, ইকবালপুরে 16 আনা মসজিদে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী আজ? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকেই ঈদের শুভেচ্ছা জানিয়ে এসেছেন। একদম রেড রোড থেকে শুরু করে তিনি পাক সার্কাসের পর কলকাতা পুরসভার 78 নম্বর ওয়ার্ডে
সেখানে 16 আনা মসজিদ, সুপ্রাচীন এই মসজিদ, এই মসজিদে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ছিলেন, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন এবং তার আগেই এই বন্দর এলাকার মধ্যে এই মসজিদ পড়ে, 16 আনা মসজিদ। এই বন্দর এলাকার বিধায়ক ফিরহাদ হাকিম, মেয়র কলকাতা পুরসভা ও মন্ত্রী, তিনিও আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় 16 আনা মসজিদে ঢোকেন। সেখানকার যারা ধর্মপ্রাণ যারা এসছিলেন এই ঈদের দিন নামাজ পড়তে, তাদের সঙ্গে তিনি কথাবার্তা বলেন, তাদের সঙ্গে কথাবার্তার পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করেন সকলের সঙ্গেই। যারা রাস্তায় মুখ্যমন্ত্রীকে দেখার জন্য দাঁড়িয়েছিলেন তাদের উদ্দেশ্যেও হাত নেড়ে তিনি শুভেচ্ছা দেন, হাত জোর করে শুভেচ্ছা বার্তা দেন। পাশাপাশি আজ রেড রোড থেকে তিনি যে বার্তা দিয়েছেন ধর্মপ্রাণ মানুষের উদ্দেশ্যে, এই রেড রোডের ঈদের নামাজের পর মমতা বন্দ্যোপাধ্যায় সুস্পষ্টভাবে জানিয়ে দেন সকলকেই যে সরকার তাদের পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পাশে আছেন, কিন্তু কোনো প্ররোচনাতেই যেন তারা পা না দেন। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয়াঙ্কা।